নদীর একুল ভাঙ্গে অকুল করে এ তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। দর্শক, আমরা আছি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকায়। দীর্ঘ ৩৬ বছর ধরে রামগতি ও কমলনগর উপজেলার বেশ কিছু জায়গা নদী ভাঙ্গনের শিকার হয়ে আসছে। এখানকার মানুষ আজ খুবই মানবতার জীবনযাপন করছে। সাজানো গোছানো সংসার নিমিষে ধ্বংস হয়ে মিশে যাচ্ছে নদীর সাথে। আজকে আমরা কথা বলবো এখানে স্থানীয় কিছু মানুষের সাথে যারা হচ্ছে নদী ভাঙ্গনের শিকার। এখন আমরা নবীগঞ্জ এলাকায় আছি যে আমাকে ৩-৪ ভাঙ্গা দিচ্ছে, আমরা নবীগঞ্জের এলাকায় আইছি। অন সেখানেও আমাকে নদী ধরছে, আমাকে কোনো অস্তুতা নাই। আমাকে যদি সরকার যদি কিছু সহযোগিতা করতো তবু আমাকে কিছু গান বাজনা, আমাকে যে কত লোম আমাকে এই সমর্থ নেই, আমরা গান করে বাঁচতে আছি। এখন ধরো আমরা তো এমন পর্যায়ে আছি, ধরো একদিকে করোনা আরেকদিকে নদী ভাঙ্গা, দুইটাই আমাদের জন্য সমস্যা। আমরা এখান থেকে ওখানে যাওয়া হ্যাঁ সমস্যা, আর তাছাড়া পোলাপাইনের লেখাপড়া সব দিকে আমরা বিপদে আছি। আমরা আসলে বিপদের মুখোমুখি, দুইটাই আমাদের জন্য বিপদ। একটা হইলো নদী ভাঙ্গা, আরেকটা হইলো করোনা। দুইটাই আমাদের জন্য ঝামেলা। কখন যে আমরা মুক্ত হইমু জানি না। আমাদের পোলাপাইন আসলে নষ্ট হয়ে যাইতেছে, লেখাপড়া সব দিকে আমাদের ডিস্টার্ব হয়। রামগতি কমলনগরকে মেঘনা ভাঙন থেকে রক্ষায় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। অনেক সময় অনেক মানববন্ধন করেছি বা আন্দোলন করেছি। সেই আন্দোলনের পর থেকে আমাদের রামগতি কমলনগরে অনেক কাজ হয়েছে, মানে যে কাজটুকু হয়েছে ওটি এখানের জন্য খুবই সামান্যজনক। সেই বাদে কমলনগর রামগতিকে রক্ষা করা যাবে না। আপনার কমলনগর রামগতিকে রক্ষার জন্য সরকার অতি দ্রুতই পদক্ষেপ নেবে, আরও কিছু বাদ দেবে, সেটাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। একেতে করোনা, তার উপর নদী ভাঙ্গনের যন্ত্রণা। কোথায় যাবে রামগতি কমলনগরের নদী ভাঙ্গনের শিকার হওয়া মানুষগুলো? তাই তাদের একটাই চাওয়া, সরকার যত দ্রুত সম্ভব নদী বাদ দিয়ে এখানকার মানুষগুলোকে উদ্ধার করুক। না হয় হয়তো বা বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে রামগতি এবং কমলনগর নামের এই দুটি উপজেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। বিদায় নিচ্ছি। জাহিদ হাসান তুহিন, নবপত্র নিউজ, লক্ষ্মীপুর।